নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব থানকুনি পাতার বড়া বা পকোড়ার রেসিপি। অনেকে কিন্তু থানকুনি পাতাকে পয়সা পাতাও বলে থাকে, আর থানকুনি পাতা খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো। আর গরম ভাতে এই থানকুনি পাতার বড়া ঘি দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করার অনুরোধ রইল। তাহলে ঝটপট দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। থানকুনি পাতার বড়া বা পকোড়া বানানোর জন্য এখানে নিয়েছি থানকুনি পাতা। থানকুনি পাতার ডাঁটিগুলোকে ফেলে দিয়ে খালি কিন্তু পাতাগুলোকেই বেছে নিয়েছি। পাতাগুলোকে একটু ভালো করে বেছে নিতে হবে, অনেক সময় কিন্তু পাতার মধ্যে পোকা থাকে। আর থানকুনি পাতাটাকে আমি আগে থেকে জল দিয়ে ধুয়ে রেখেছি। আর নিয়েছি এখানে মসুর ডাল। মসুর ডালটাকে এখানে 15 থেকে 20 মিনিট মতো জলে ভিজিয়ে রেখে মসুর ডালটাকেও বেটে নেব। মসুর ডালটাকে এখানে আমি মিহি করে বেটে নিয়েছি। চালের গুঁড়োর বদলে আমি এখানে ডাল বাটাটাই দেব, তবে ডাল বাটার বদলে আপনারা কিন্তু চালের গুঁড়োও দিতে পারেন। এবারে থানকুনি পাতাগুলোকে একটা বাটির মধ্যে আমি তুলে নেব। পাতাগুলোকে বাটির মধ্যে তুলে নেবার পর এবার কিন্তু পাতাগুলোকে একটু কুচিয়ে নেব, তবে খুব বেশি মিহি করে কোচানোর দরকার নেই, মোটামুটি করে কুচিয়ে নিলেই হবে। এখানে পাতাগুলোকে আমি কুচিয়ে নিয়েছি। কুচিয়ে নেবার পর কিন্তু আর পাতাগুলো ধোয়ার প্রয়োজন নেই। এবার এই পাতার উপরে আমি দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা কুচানো, তবে ঝালটা কিন্তু আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারেই অ্যাড করবেন। দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো, মুসুর ডাল বাটা, আর চালের গুঁড়োর বদলে কিন্তু আমি এখানে ডালের বাটার ব্যবহার করছি। দিয়ে দেবো স্বাদ মতো একটু নুন, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কালো জিরে, আর দিয়ে দেবো 1 টেবিল চামচ পোস্ত। এবারে থানকুনি পাতার সাথে সবকিছু মিশিয়ে নিয়ে খুব ভালো করে একটু প্রথমে মেখে নেব। থানকুনি পাতাটা সবকিছুর সাথে মিশিয়ে নেবার পর এবার এর মধ্যে আমি একটু বেসন দিয়ে দেবো। এখানে প্রায় 2 টেবিল চামচ মতো বেসন দিলাম। বেসনটা দেবার পর এবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে থানকুনি পাতাটাকে মেখে নেব। আর এই থানকুনি পাতাটা মাখার সময় এখানে কিন্তু আমি কোনো জলের ব্যবহার করছি না। থানকুনি পাতাটা থেকে যে জলটা বেরোবে সেই জলেই কিন্তু খুব ভালো মতো মাখা হয়ে যাবে। থানকুনি পাতাটাকে মেখে নিয়েছি, এবারে কিন্তু বড়াগুলোকে ভেজে নেব। এবারে বড়া ভাজার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তেলের মধ্যে এক এক করে বড়াগুলোকে দিয়ে দেবো। আর বড়াগুলো তেলে ছাড়ার সময় একটু চ্যাপটা করে দেবো, এতে করে কিন্তু বড়াগুলো খেতে খুবই মচমচে তৈরি হবে। বড়ার এক পিঠ যখন ভাজা হয়ে যাবে এবার বড়াগুলোকে আস্তে করে উল্টে দেব। এভাবে উল্টে পাল্টে বড়াগুলোকে কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আর বড়া ভাজার সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই বড়াগুলোকে কিন্তু ভেজে নেব। বেশি হাই ফ্লেমে দিয়ে যদি বড়াগুলোকে ভাজা হয় ভেতর থেকে কিন্তু বড়াটা কাঁচা থেকে যাবে। তাই যখনই বড়াটাকে ভাজবো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে উল্টে পাল্টে বড়াগুলোকে একটু লালচে করে ভেজে নেব। বড়ার টুপিটি যখন ঠিক এরকম লালচে রং ধরে যাবে এবার বড়াগুলোকে তুলে নেব। প্রথম ব্যাচের বড়াগুলো ভেজে তুলে নেবার পর এবার বাকি বড়াগুলোকেও ওই একইভাবে কিন্তু উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। সেকেন্ড ব্যাচের বড়াগুলোকেও কিন্তু ভেজে নিয়েছি, এবার এই বড়াগুলোকেও তুলে নিচ্ছি। আর তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি থানকুনি পাতার বড়া বা পকোড়া। আর গরম ভাতে ঘি দিয়ে এই থানকুনি পাতার বড়াটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে
আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আজকের মতো এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।